আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আমার নতুন আরেকটি রেসিপি দেখার জন্য। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব বিকেলের নাস্তায় তৈরি করা যায় এমন সহজ এবং ভীষণ মজার একটি নাস্তার রেসিপি। আশা করি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। চলুন দেখে নিই পুরো প্রস্তুত প্রণালী। আমি আগে থেকে 6টা আলু সিদ্ধ করে তারপর খোসাটা ছাড়িয়ে নিয়েছি। আর এখন এই আলুগুলোকে ভালো করে ম্যাশ করে নিচ্ছি হাত দিয়ে। আলুগুলো ভালো করে ম্যাশ করে নেওয়ার পর দিয়ে দিচ্ছি এখানে 3 টেবিল চামচ পেঁয়াজ কুচি। তারপর দিয়ে দিচ্ছি এখানে বড় সাইজের 4টি কাঁচামরিচ কুচি। তারপর এখানে আমি একটা টমেটো কুচি দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি এখানে 1 চা চামচ চাট মশলার গুঁড়া। তারপর দিয়ে দিচ্ছি এখানে পুনে 1 চা চামচ মরিচ গুঁড়া। ঝালটা কিন্তু আপনারা যেমন পছন্দ করেন ঠিক তেমনই দিবেন। তারপর দিয়ে দিচ্ছি এখানে 1/2 চা চামচ হলুদ গুঁড়া। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। আর আমি আগে থেকে একটা ডিম ভেঙে রেখেছিলাম, ডিমটা দিয়ে দিচ্ছি। তারপর এখানে আমি 4 টেবিল চামচ ময়দা দিয়ে দিচ্ছি। ময়দার পরিবর্তে আপনারা চাইলে চালের গুঁড়া কিংবা বেসনও দিতে পারেন। এখন এই সবগুলো উপকরণকে আমি হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি। সবগুলো উপকরণ ভালো করে মাখিয়ে নিতে হবে। আর মাখানোর সময় যদি দেখেন ডোটা নরম, তাহলে আপনারা আরও সামান্য কিছু ময়দা কিংবা চালের গুঁড়াও অ্যাড করতে পারেন। তো আমার ডোটাতে আর কোনো কিছুই লাগেনি, আমার এই ডোটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে। তো এই ডোটা থেকে আমি এখন অল্প অল্প ডো নিয়ে চমচমের শেপে এই নাস্তাগুলো তৈরি করে নিব। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপ দিতে পারেন। তৈরি করা খুব সহজ, নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন। তো এইভাবে লম্বা আকৃতির করে তারপর আমি বানিয়ে নিচ্ছি। সবগুলো এভাবে বানিয়ে নিব। তো আমার সবগুলো তৈরি করা হয়ে গিয়েছে। এখন আমি এই নাস্তাগুলো ভাজার জন্য একটা ব্যাটার তৈরি করে নিব। তো ব্যাটারটা তৈরি করতে কী কী লাগছে আসুন দেখে নিই। আমি এখানে একটা মিক্সিং বলে প্রায় 5 টেবিল চামচের মতো ময়দা নিয়ে নিয়েছি। তারপর নিয়ে নিচ্ছি এখানে 3 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। তারপর এখানে সামান্য লবণ দিয়ে দিলাম। এখন আমি এখানে নর্মাল পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। আর এই ব্যাটারটা যে একদম ঘন হতে হবে তা না, আবার একদম পাতলাও না, ঠিক এরকমটা হবে। ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে কোনো লাম্পস না থাকে। তো এই যে দেখুন ব্যাটারটা কিন্তু তৈরি, পাতলাটা ঠিক এরকম হবে। তারপর আমি এখানে চুলাতে আগে থেকেই একটা প্যানে তেল গরম করে নিয়েছি ডুবো তেলে ভাজার জন্য। তারপর চুলার আঁচটা মিডিয়াম আঁচে রেখে যখন তেলটা মিডিয়াম গরম হয়েছে তখন আমি এই ব্যাটারের মধ্যেই নাস্তাগুলো ডুবিয়ে তারপর তেলের মধ্যে এভাবে ছেড়ে দিচ্ছি। আর এই ব্যাটারটার দেওয়ার কারণ হচ্ছে ব্যাটারের মধ্যে চুবিয়ে যদি তারপর এই নাস্তাগুলো ভাজা হয় তাহলে উপরটা মচমচে হবে আর ভিতরটা অনেক সফট থাকবে, তাই দেয়া। তো এইভাবে আমি উল্টিয়ে পাল্টিয়ে সবগুলো ভেজে নিচ্ছি ব্রাউন কালার করে। চুলার আঁচটা মিডিয়াম আঁচে রেখেই ভেজে নিচ্ছি। এই যে দেখুন বাস্তে বাস্তে যখন এরকম কালার চলে আসবে তখনই আমি একটা ছাঁকনি দিয়ে এইগুলো নামিয়ে নিব। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো আরও কড়া কালার করেও ভাজতে পারেন। তো এইগুলো ঠিক এরকম কালার হওয়ার পরই আমি একটা ছাঁকনি দিয়ে ভালো করে তেলটা ছেঁকে তারপর নামিয়ে নিচ্ছি। তো এই তো দেখলেনই কত সহজে এই নাস্তাগুলো তৈরি করা যায়। আর এই নাস্তাটা খেতেও কিন্তু অনেক ভালো লাগে, বাচ্চারা কিন্তু অনেক বেশি পছন্দ করবে এই নাস্তাটি। আপনারা অবশ্যই তৈরি করবেন, তাহলে বুঝতে পারবেন কত সহজে এই ভীষণ মজার নাস্তাটি তৈরি করা যায়। আশা করি রেসিপিটি আপনাদের একটু হলেও উপকারে আসবে এবং আপনাদের কাছে রেসিপিটি ভালো লেগেছে। রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে সাথেই থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমার আজকের এই রেসিপিটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।